এখানে আপনি যে ফটোটা ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতেছেন সেই ছবিটাকে আপনাকে প্রথমে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য আমি প্রথমে আমি ছবিটা সিলেক্ট করে নিই। ছবিটা আছে, ফটোগ্রাফিটা আছে। তো আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেখুন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এই জন্য আপনাকে প্রথমত যে সহজ পদ্ধতি করতে হবে সেটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলতে করা যায় এবং পেন টুলতে করা যায়। যে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড আপনি এক কালার নয় বা কোনো রঙিন কাপড় বা কোনো কিছু নয়, সেগুলোতে আপনি পেন টুল দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো যেহেতু এটা আমার পেছনে এক কালার আছে, এর জন্য আমি ল্যাসো টুল ব্যবহার করবো। ল্যাসো টুলের ব্যবহারটা খুব সহজ। দেখুন আমি এটাতে ব্যাকগ্রাউন্ডের জায়গায় এটা সিলেক্ট করবো, ল্যাসো টুল রেখে ব্যাকগ্রাউন্ডের জায়গায় এটা সিলেক্ট করবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। যেগুলো হয়নি সেগুলো সিলেক্ট করার জন্য আপনাকে শিফট চেপে ধরতে হবে। শিফট চেপে ধরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটা ক্লিক করি, এটাতে ক্লিক করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে যে আমার ব্যাকগ্রাউন্ডটা এটা সিলেক্ট হয়ে গেছে গ্লাস টুলের মাধ্যমে। তো এর জন্য এখন আপনাকে যা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফরগ্রাউন্ড কালার আর আছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি যে কালারটি ব্যাকগ্রাউন্ড দেবেন সেই কালারটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এই কালারটি সিলেক্ট করলাম, ওকে চাপ দিলাম। এখন আপনাকে যা করতে হবে, কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করতে হবে। তো আমি কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমার ফটোটি খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা এডিট হয়েছে। সো এখন আমি একটু স্টক দেবো। এর জন্য আপনাকে যা করতে হবে, ইমেজে আসতে হবে। ইমেজে আসে এখানে আপনি দেখতে পাবেন যে এডিট, এখানে আপনি প্রথমত এডিট আসবেন। এডিট আসার পরে এখানে স্টক, তো এখানে স্টকের জায়গায় একটু কালো আমি কালারটি একটু স্টক করে দেবো 1 পিক্সেলে, নর্মাল অপাসিটি 100%। ওকে। তো আপনারা দেখতে পাবেন যে আমার প্রত্যেকটা সাইটে একটু করে স্টক হয়ে গেছে। তো আমি কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে দেবো। দেখতে পাবেন যে কত সুন্দরভাবে আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। তো এখন আপনাকে যেটা করতে হবে, পাসপোর্ট সাইজের ছবি আপনাকে তৈরি করে দিতে হবে। পাসপোর্ট সাইজ তৈরি করার জন্য এখানে ওয়েট, এখানে হাইট দিতে হবে। তো ওয়েটের জায়গায় আপনি 1.2 ইঞ্চি, তো এই জায়গায় আপনি ইঞ্চি, ইঞ্চি 1.2 আর হাইট দিবেন 1.5 ইঞ্চি আর রেজুলেশন দিবেন হচ্ছে 300 এটা দিলাম। তো এখন আমি ফটোটা কাটে নেবো। তো আপনি প্রথমত এই ফটোটা কাটে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন বা পরেও কাটতে পারেন। তো আমার মতে ব্যাকগ্রাউন্ড ক্রপ করে নেওয়া আগে ভালো ছিল। তো আমি হোম ক্রপ করে নিচ্ছি। তো এখন ইন্টার চাপ দিবেন, দেখতে পাচ্ছেন যে আমার এই ফটোটি ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। তো কন্ট্রোল মাইনাস চাপ দিলে নিচে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে তো আমার এখন যা করতে হবে, আমরা একটু ডস টুল ব্যবহার করব। একটু কমে দেই। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাপ, মানে এখানে যিনি ইয়াদ করেছেন, মানে সেই ট্যাটুটা আমি এখানে রিমুভ করবো। এর জন্য আপনাকে যা করতে হবে, কলন স্টেম টুলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে থার্ড ব্র্যাকেট এটাতে চাপ দিবেন। দেখতে পাবেন যে এখানে ট্যাটুটা
তো আপনাকে প্রথমে যা করতে হবে, অল্টার চেপে ধরে এই সাইডে ক্লিক করতে হবে। এখন আপনাকে এর উপর ক্লিক করতে হবে। দেখবেন যে খুব সুন্দর আমার ট্যাটুটা রিমুভ হয়েছে। তো এই ট্যাটুটা আমি রিমুভ করব, এর জন্য আপনাকে এটাতে ক্লিক করে এই সাইডে মানে মাউসের রাইট বাটন চাপ ধরে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই দাগটা রয়েছে, দাগটা আমি ডিলিট করবো, এই জন্য এটা চাপ ধরে। তো আপনাকে যা করতে হবে, আপনার আমি আর একটু বড় করে নেই। হ্যাঁ, যে অল্টার চাপ ধরে আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, চলে গেছে। কন্ট্রোল জেড, আমি অপারেশনটা একটু কমে দিই, পুরোটা একটু কমে দিই, দিয়ে আমি একটু বেড়ে নিই। এটাতে ক্লিক করবো, অল্টার চেপে ধরে আমি একটু ঘুরবো, দেখবেন কত সুন্দরভাবে আমার এটা। আপনি যদি ব্যাক দিয়েছেন তাহলে আল্ট্রা কন্ট্রোল জেড, যে আপনি যত ব্যাক দিবেন তত আপনার ব্যাক হয়ে যাবে। কন্ট্রোল মাইনাস চাপ দিলাম। তো আমি এই ছবি থেকে এখন পাসপোর্ট সাইজ তৈরি করবো। এই জন্য আপনাকে যে প্রিন্ট এখন আপনার ফাইল নিতে আসতে হবে, এখানে নিউ নিউ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এ4 সাইজে আপনাকে একটা নিতে হবে, এ4 সাইজে একটা ছবি নিতে হবে। এই জন্য আপনাকে A4 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি নিতে হবে আপনাকে। A4 সাইজের নাম দিলাম আমি। তো আপনাকে এখন যা করতে হবে দেখুন, আপনি এখানে মুভ টুল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি ছবিটার উপর এখানে ক্লিক করে ছেড়ে দিবেন। তো এখানে পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেল। তো আমি একটু আপনি আবার দিবেন। আপনি অল্টার চেপে ধরে, অল্টার শিফট চেপে ধরে আপনি এই সাইডে নেবেন। অল্টার শিফট চেপে ধরে আপনাকে মাউসের রাইট বাটনে ক্লিক ধরে নিয়ে আসতে হবে। তো আমার এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আপনাকে যা করতে হবে, এই তিনটা ছবি আমার হয়ে গেছে। তো এই তিনটা ছবি অনুযায়ী নিচে গুলোকে আপনাকে নিয়ে আসতে হবে। এই জন্য আপনাকে যা করতে হবে, লাস্টে নিয়ে ক্লিক করে লেয়ার টু কপি এটা ক্লিক করতে হবে। লেয়ার টু কপি এটা ক্লিক করার পরে আপনার যা করতে হবে সেটা হচ্ছে কি কন্ট্রোল ই চেপতে হবে। কন্ট্রোল ই চেপবেন, সবগুলো লেয়ার একটা হয়েছে। এখন আপনাকে যা করতে হবে, অল্টার চেপে ধরে, অল্টার শিফট চেপে ধরে আপনাকে নিচে নিয়ে আসতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 3টা থেকে 6টা হয়ে গেল। আবার অল্টার শিফট চেপে ধরে যতগুলো আপনি সিলেক্ট করতে পারতে পারেন ততগুলো ছবি আপনার তৈরি হবে।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমার পাসপোর্ট সাইজ ছবি রয়েছে। আপনি এখন প্রিন্ট করবেন, তো প্রিন্ট করার জন্য আপনাকে যা করতে হবে কন্ট্রোল পি তে ক্লিক করতে হবে। কন্ট্রোল পি তে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে হাইট 6 ইঞ্চি বা ওয়াইড হয়েছে 4 ইঞ্চি। আমরা প্রিন্টে ক্লিক করতে হবে।